রবিবার রাত ৯টা নাগাদ দুর্গাপুরের তিলক ময়দান থেকে এক 2 বছরের শিশুকন্যা অপহরণের ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে রাতে দুর্গাপুরের তিলক রোডের 3 নম্বর জল ট্যাঙ্ক বস্তির বছর দুয়েকের শিশুকন্যা সুমিত্রা সাউ প্রতিদিনের মতন সামনের মাঠে তার 2 দিদির সঙ্গে খেলা করছিল। এই সময় আচমকায় একটি পুরুষ ও একটি মহিলা বাচ্চাটিকে আদর করার ছলনায় মোটরবাইকে মুখে ওড়না চাপা দিয়ে তুলে নিয়ে চম্পট দেয়। ওই শিশুর সঙ্গে থাকা আরও 2 শিশু বাড়িতে খবর দেওয়া মাত্রই খোঁজাখুঁজি পড়ে যায় এলাকায়। বহু খোঁজাখুঁজির পরও বাচ্চাটাকে না পাওয়ায় খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। ঘটনা প্রসঙ্গে নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শোনাবো। কি হয়েছে? আমি বলতে পারবো না স্যার, আমি দেখিও না মেয়েটাকে কখনো। তো কি করে জানলে? এই মেয়েগুন আমার 2টো মেয়ে ছিল, ওরা বললো যে মা বুনুকে নিয়ে পালিয়ে গেল 2টো লোক হেলমেট মাথায় দিয়ে। আমি যে কোন দিকে গেল বললে ওই দিকে গেল। আমি দোকানে জিজ্ঞেস করছি সবাইকে যে আমার বাচ্চাটাকে দেখলে ছোট, ওরা বলছে কেউ দেখি না। কি করে এটা হয়ে গেল আমার মেয়ে? ভাই বলছে কি তোমার মেয়ে পার্কের মাঠের দিকে তুলে নিয়ে পালিয়ে গেছে। আমি তারপরে ওইখান দিয়ে স্যার আমাকে ছেড়েছে, আমি জাস্ট এসছি, আসার পরে এরকম দেখলাম কি আমার মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। মেয়েগুলো কাঁদছে, সবাই নিয়ে আবার গেলাম আমরা থানায় রিপোর্ট দিয়ে এলাম। বড়বাবুরা এসে নিয়ে সিসি ক্যামেরা দেখছি এখনো। বলছি কিভাবে তুলে নিয়ে গেছে? বাইকে বলছে হয়তো আমার মেয়ে আছে, মেয়ে 2টো নিয়ে খেলছিল। কি বল? গাড়িতে কজন ছিল রে? দুজন ছিল। দুজন লোক ছিল নাকি? না, একটা লেডিস একটা ছেলে ছিল। ঘটনাস্থলে দুর্গাপুর থানায় পুলিশ এসে তদন্ত শুরু করেছে। সারা রাত ধরে পুলিশ আসানসোল সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকায় শুরু হয়ে গেছে নাকা চেকিং। এখনও পর্যন্ত নিখোঁজ শিশুর কন্যার কোনো খবর পাওয়া যায়নি। তবে পুলিশ চেষ্টার কোনো গাফিলতি রাখেনি। এলাকায় সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজ শিশু ঘটনায় এলাকায় চলছে পুলিশি রুট মার্চ। দুর্গাপুরে এই ধরনের শিশু অপহরণের ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে শিল্পাঞ্চলে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। দেখুন, ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা 8:30 থেকে 9:45 নাগাদ। তো হ্যাঁ, রাত্রেবেলা। এবার আমি আপনাকে বলি, আমি ডিউটি থেকে আমি যখন এসেছি তখন 8:30 কাছাকাছি বাজে। এসে আমি এখানটাতে বসেলাম, দিয়ে আমার বড় মেয়েটা বললো, মানে আমার ভাই মেয়েটা, যে জেঠু আমাকে একটু নিয়ে চলো মাঠে। তা আমি বললাম বাবা 5 মিনিট দাদা, আমি ডিউটি করে এলাম, 5 মিনিট আমাকে বসতে দে, তারপর আমি যাচ্ছি। তো ওরা বললো জেঠু তাহলে আমরা মাঠে যাচ্ছি, তুমি এসো। আমি বললাম ঠিক আছে যা। এবং ওরা চলে গিয়ে আমি এইখানেই বসেছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম একটা গাড়ি, ওখানে লাল রঙের গাড়ি দাঁড়িয়ে ছিল এবং পুলিশের গাড়ি একবার রাউন্ড মেরে গেছে, সেইটাও আমরা দেখেছি। এবার ওইখানে আমার বাচ্চাগুলো খেলছিল, ওইটাও আমি দেখেছি। এবার যে হঠাৎ ওইখান থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে ওইখানে যখন আসছে, আমার মেয়েটা কাঁদতে বাবা জেঠু কী হয়েছে? বনুকে নিয়ে পালিয়ে গেছে। আমি যে কে পালিয়ে গেছে? বলছে তা জানি না, একজন নিয়ে পালিয়ে গেল গাড়িতে করে। ঠিক আছে, আমি কে ছিল? বলছে 2জন ছিল, মাঝখানে বসালো, নিয়ে চলে গেল। আমি সাথে সাথে গাড়িটা বার করে যাই, সিজন দিকে যাই। আমি অ্যাকচুয়ালি ওই দিকেই দেখালাম আমার মেয়েটা। একদিকে হচ্ছে সিজনে গিয়ে যেটা আমি যাচ্ছি সোজা সিটি সেন্টারে, আর একটা LICর দিকে, আর একটা হয়ে যাচ্ছে যেটা আমাদের চলে যাচ্ছি আপনার ওই জগন্নাথ মন্দিরের দিকে। তো ওইখান থেকে মিস্টেক হয়ে গেলো, 3টে রাস্তা বলে আমি আর কোথাও যেতে পারলাম না। তখন আমি আবার ওইখান থেকে সিধা চলে গেলাম লেডিস পেট্রোল পাম্প, যেহেতু গাড়িতে তেল ছিল না বলে সারা রাত যেতে পারবো না। তেল ভরে আমি এখানে এসি, তখন সব কান্নাকাটি করে, তখন আমি কোথাও পাইনি। তখন দেখছি সব পুলিশের গাড়ি এসেছিলো এখানে, এবং এসে ওনারা সাথ দিয়েছেন, সারা রাত আমার সাথে ছিলেন। এবং আমি সত্যি কথা বলছি, ওনারা খুবই ভালো কাজ করেছেন। আমি চাইছি যেন আমার 1-2 দিনের মধ্যে যেন মেয়েটাকে পেয়ে যাই আমি। ওনারা যেভাবে ছোটোবেলার থেকে আমরা আছি, আজ পর্যন্ত এই জায়গাটা আমরা কোনো দিন শুনতে পাইনি। আজকে আমার ছেলে 10 বছর হয়ে গেল, এই 10 বছরে আমি আজকে প্রথম এরকম দেখতে পেলাম জিনিসটা, কিন্তু খুবই খারাপ লাগলো। এবার আমার বলে না, এবার ধরুন যদি আমার বাচ্চা জায়গায় কোনো অন্য বাচ্চাই থাকতো, তারই কপালে আজকে দুঃখ থাকতো। আপনাদের কোনো শত্রুতা বা কিছু কাউকে? না, দেখুন আমাদের শত্রু বলে কোনো কিছু নেই, আমরা সব নিজেদের মধ্যেই থাকি। আমরা রোজ কামাই রোজ খাই, কে কার সাথে শত্রু করবো? এইখানে সব পাড়ার ব্যাপারটি আজকে ছোটোবেলার থেকে আছি আমরা সব নিজেদের মধ্যে, কারো দুশ্মনী নেই আমাদের মধ্যে। এবার যদি কারো ব্যক্তিগত যদি দুশ্মনী ভিতর থেকে যদি করে, সেটা আমরা বলবো না, সেটা থানা পুলিশ ওনারা আছেন, ওনারা ঠিক বার করে নেবে।